কুয়াকাটা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের একটি সমুদ্র সৈকত। পর্যটকদের কাছে কুয়াকাটা সাগরকন্যা নামে পরিচিত। পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার লতাচাপালী ইউনিয়নে অবস্থিত এই সৈকতটি ঢাকা থেকে সড়কপথে প্রায় 380 কিলোমিটার দূরে। প্রায় 18 কিলোমিটার দৈর্ঘ্যের এই সৈকত বাংলাদেশের অন্যতম নৈসর্গিক সমুদ্র সৈকত হিসেবে পরিচিত। কুয়াকাটার সবচেয়ে বড় বিশেষত্ব হলো যেখানে সমুদ্রের বুক ছুঁয়ে সূর্যোদয় এবং সূর্যাস্ত দুটোই দেখা যায়। সকালের সূর্যোদয় সবচেয়ে সুন্দরভাবে দেখা যায় সমুদ্রের গঙ্গামতির বাঁধ থেকে, আর সন্ধ্যার সূর্যাস্ত উপভোগ করা যায় পশ্চিম সৈকতের দিগন্তজোড়া সমুদ্র পাড়ে। শহরের কোলাহল থেকে অনেক দূরে, এখানে সময় যেন একটু ধীরে চলে। আজ আমরা ঘুরে দেখব কুয়াকাটা, এর সকাল, এর সমুদ্র আর এর নীরবতা। আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? এখন বাজে সকাল 6টা। আমরা এখন চলে আসছি সূর্যোদয় পয়েন্টে কুয়াকাটার। সো প্রথমে আমাকে বাস কুয়াকাটা বাজারে এখানে নামাই দিয়েছে, তারপর ওখান থেকে একটা বাইক নিয়ে আমি চলে আসছি এই যে গঙ্গার চর নামক একটা জায়গায়। এখানে এই সূর্যোদয় দেখা যায়। এই যে আমি জায়গাটা দেখাই। একটু একটু আলো ফুটছে, সো এখন অনেকটা ক্লিয়ার দেখা যেতেছে সব কিছু। সো এই জায়গাগুলোতে কিন্তু হ্যামক আছে, তারপর দোলনা আছে অনেক, আপনারা চাইলেই বসে বসে এখানে ছবি তুলতে পারবেন। লাল হয়ে গেছে, হয়তো বা একটু পরে সূর্য উঠবে। কুয়াশার জন্য দেখা যাইতেছে না, হয়তো বা সূর্য উঠে গেছে। ওই জায়গাগুলোতে এখনও কুয়াশা, আর ওই সাইডটাতে সূর্য উঠবে। অলরেডি সূর্য উঠে গেছে। আমরা এখন গঙ্গাচর থেকে সূর্য উদয় দেখতেছি। যদিও কুয়াশার জন্য আমরা প্রথম দিকে যে পার্টটা একদম নিচে থেকে যখন সূর্যটা ওঠে ওই পার্টটা কিন্তু দেখতে পারিনি, তবে সূর্যটা একটু উপরে ওঠার পরে তারপর আমরা ওই সূর্যটাকে দেখতে পাইতেছি। আর এখানে কিন্তু চাঁদও আছে, এই যে উপরে চাঁদ আর নিচে সূর্য, খুবই সুন্দর। কালারটা একদম টুকটুকে লাল। সো আমার সূর্যোদয় দেখা শেষ আপাতত। আমি এখন যাব আমার নেক্সট ডেস্টিনেশন, যেটা হয়তো ঝাউবন হয়ে যাব। ঝাউবন, তারপর লাল কাঁকড়ার বিচ, ওই জায়গাগুলোতে যাব। लोकही है, ये लाइट से তো এখন আমাদের নৌকা দিয়ে বাইক পার করতে হবে। এই দ্বীপের নাম কি? और सब এটাই কাওয়াচর। হ্যাঁ এই টাওয়ার सब ঝাউবন কি এটাই? না বাহুবল আর সামনে, আরো সামনে। আর সব আর সবার শেষ হলো আপনার ওই যে মিনি মিনি সুইজারল্যান্ড। সুইজারল্যান্ড। হ্যাঁ এই জোয়ারও যাইতেছে, বুঝছেন? জোয়ারও যায়। ওইগুলো ঝাউবন না? হ্যাঁ যাওবন আমার এইখান থেকে শুরু হয়েছে যাওবন। আচ্ছা, লাল কাঁকড়া বীজ কোনটা? এইগুলোই? একটু সামনে গেলে লাল কাঁকড়া আর কি সামনে। হ্যাঁ এগুলো কিন্তু সব কাঁকড়া করছে, এই যে এইখান থেকে শুরু হয়েছে। কাঁকড়া করতে। হ্যাঁ এই যে বালি উঠেছে সবগুলো কাঁকড়া। এগুলো সব কাঁকড়ার গর্ত, বাট এখন অনেক খুব ঠান্ডা পড়ছে তাই কাঁকড়াগুলো উপরে উঠতেছে না। কি জীবিত? হ্যাঁ জীবিত। এই যে এই যে এখানে লাল এটা কাঁকড়া। মারা গেছে। আমরা এখন আরো সামনে যাব। ঠান্ডার জন্য লাল কাঁকড়া দেখতে পারিনি বেশি একটা।
বের করে দেন, বের করে যাবো। না অনেক সময় লাগবে আর কি, একটা বেলেট বা কিছু হইলে দা বা ওর ইয়া ছোড়া এইটা সব জাতি হইলে যে কাঁকড়াটা বাঁচানো চাইতে বুঝছেন। দেখেন তো ট্রাই করা, এরা অনেকভাবে প্যাঁচ খেয়েছে। যে অবশেষে কাকটা এটা আমরা খুলে দিলাম, এটা বাঁচলেই হইলো। এখন ধলে কামড় দেবো? শরীরটা দুর্বল হয়ে গেছে। যাইতেছে না। দুর্বল হয়ে শরীরটা দুর্বল হয়েছে। শরীরটা দুর্বল হয়ে ঠান্ডা। যদি আবার জালের কাছে যায় তাহলে তো আবার হাটকা যাবো। হ্যাঁ, ওটা তুমি জালের কারণে বাইরে রয়েছে, ভিতরে ঢুকতে পারে না। ওই যে ওই যে এই গেছে দেখছো? চলে গেছে। ওই যে গেছে। আমরা এখন নেক্সট ডেস্টিনেশনে যাব। এটা হলো ঝাউবন, আমরা এখন ঝাউবনের পাশ দিয়ে যাচ্ছি। তো এখন চলে আসছি আমরা কুয়াকাটার মিনি সুইজারল্যান্ডে। এটাকে নাকি এই জায়গাতে মিনি সুইজারল্যান্ড বলে। সুন্দর জায়গাটা আসলে, খুবই ঠান্ডা, ঠান্ডায় বসে গেছি। কোথা থেকে আসছেন ভাই? সিলেট থেকে। সিলেট থেকে আসছেন? হ্যাঁ। আচ্ছা, কেমন লাগতেছে জায়গা এটা? আলহামদুলিল্লাহ খুব সুন্দর। তো কুয়াশাটা কেটে গেলে আরো ভালো লাগবে। আচ্ছা, কুয়াশার জন্য একটু ভালো লাগতেছে। তা কুয়াশা কেটে গেলে ক্লিয়ার হয়ে যাবে সারা আচ্ছা, এলাকা। হ্যাঁ, আর একটু ক্লিয়ার দেখা যাবে। হুম। আগে আসছিলেন এখানে? না, কখনো আসিনি, এই প্রথম। এই যে সুইজারল্যান্ডের ধান ক্ষেত। চারদিকে ঝাউবন। কি হয়েছে, ঝগড়া করছ কেন? ঝগড়া করছ কেন বল? এদিকে তাকা, এদিকে তাকা, এদিকে তাকা। এই যে মিনি সুইজারল্যান্ড ঘোরা শেষ। এখন আমরা কই যাব? ওই যে ইলিশ খিচুড়ি পয়েন্ট। ইলিশ খিচুড়ি পয়েন্ট, ওইটা হলো ঝাউবনের ওদিকে। না, ওই যে হ্যাঁ, তাজা মাছ পাওয়া যায়। অর্ডার দিলে ওরা মাছগুলা কাইটা তারপর ভাজি করে দেবে। এক পিস ইলিশ আর এক পিস মাছ, খিচুড়ি, ভর্তা, বেগুন ভাজি, 70 টাকা ইলিশ খিচুড়ি প্যাকেজ। আচ্ছা আচ্ছা, এটা টেস্ট করে দেখা যাক। যে আমাদের মাছ এখানে ভাজতেছে, একদম তাজা মাছ। খাবার চলে আসছে। এখানে হলো খিচুড়ি আছে, এক পিস ইলিশ, বেগুন ভাজি আর ইলিশের ভর্তা। না, ইলিশের লেজ ভর্তা। পুরোটা প্যাকেজ কত? 70 টাকায় কাগজ করে। এটা হলো কুয়াকাটার কাওয়ার চড়ে। তো আমরা আমাদের ব্রেকফাস্ট শেষ করলাম ইলিশ খিচুড়ি দিয়ে। ভালোই মোটামুটি। আমরা ব্যাক করবো এখান থেকে। রোদ বাইরে গেছে, ঠান্ডাটা চলে গেছে। আরে ভালো আছে ভাই। ওই যে কাউ ওই যাওবনের সাথে যাওয়ার সাথে এই জায়গাটাতে অনেক অতিথি পাখি আছে, সবসময় আসে না এরা। তো ক্যামেরা দেখা যেতেছে না, ওই যে দূরে ওখানে দেখা যেতেছে অতিথি পাখি। আরো বেশি পাখি ছিল, আমরা যখন বাইক নিয়ে আসছি তখন আমাদের বাইক দেখে পাখিগুলো চলে গেছে।
এখন চলে আসছি ম্যানগ্রোভ বনের এদিকে। আর এটা হলো কুয়াকাটার ম্যানগ্রোভ বন। এগুলো হলো শ্বাসমূল। এখন ভাটা চলতেছে এখানে, তাই পানির লেভেলটা অনেক নিচে। বাট যখন জোয়ার আসবে তখন কিন্তু পানির লেভেলটা প্রায় ওই পর্যন্ত চলে যাবে, তখন এত দূরে আর আসা যাবে না। দাঁড়ায় থাকতে ভালো লাগতেছে এখানে। সমুদ্রের গর্জন একটা অন্যরকম অনুভূতি দেয়, যেটা আসলে সমুদ্রের কাছে না আসলে বোঝা যায় না। আসলে কি সমুদ্রের কাছে আসলে নিজেকে নতুন করে খুঁজে পাওয়া যায়। এক কাপ কফি, সমুদ্র আর আমি, পারফেক্ট কম্বিনেশন। প্রচুর রোদ, এর মধ্যেই বিচে হাঁটতেছি। রোদ থাকলেও বাতাসও আছে, সো ভালো লাগতেছে, বোরিং লাগার কোনো কিছু নাই। বিচের পাশে হাঁটতে হাঁটতে একটা ছোট্ট কুকুরের বাচ্চা দেখতে পাইলাম। এত কিউট একটা বাচ্চা। এই যে আয়, এদিকে এদিকে এদিকে। শিট, ভয় পেয়ে গেছে। থাক, ওরে আর ধরতে না যাই, আমরা সমুদ্র দেখি। ঢেউ আস্তে আস্তে বাড়তেছে, মানুষ কম। আপনি যদি একা একা সারাদিনও হাঁটেন এই রাস্তা দিয়ে, এই বিচের পাড় দিয়ে, আপনার একটু বোরিং লাগবে না। মাছ ধরার নৌকা, ওরা মাছ ধরতে যাবে। মেইন জিরো পয়েন্ট থেকে একটু পশ্চিম দিকে হাইটে আসছি। রাস্তার পাশে দেয়াল করা, যাতে ঢেউয়ের আঘাতে রাস্তার কিছু না হয়। খুব সুন্দর কিন্তু বসার জায়গাও আছে, এখানে চাইলে মানুষ বসে থাকতে পারবে। আর খুব সুন্দর ছবি তোলা যাবে। একটা বিকাল বা একটা সকাল এখানে বসে বসে কাটায় দেওয়া যাবে, খারাপ লাগবে না কিন্তু। আমরা সকালবেলা বিচের পূর্ব পাশে গেছিলাম না, আর এখন আমরা যাব বিচের পশ্চিম পাশে। পশ্চিম দিকে গেলে আপনার প্রথম হয়েছে আপনার সটকি বললি, সত্যি বলে তারপর ফিশ ফ্রাই, সি ফুড মার্কেট, এরপরে হবে লেম্বুর চর। এটা শেষ করে আমরা যাব ঝিনুক বিচ। ঝিনুক বিচটা শেষ করে দোলনা পয়েন্ট। দোলনা পয়েন্টের পরে হচ্ছে সুন্দরবনের পূর্ব অংশ। তিনটে মোহনা এখন আর যাওয়া যায় না, দেখা যেত কিন্তু এখনও দেখা যায়। আমার নাম মাসুম বিল্লাহ, কুয়াকাটা মোটর বাইক। যারা যারা কুয়াকাটায় আসবেন আপনারা চাইলে ওনাকে কল দিতে পারেন, আমি ওনার ফোন নাম্বারটা ডিসক্রিপশনে দিয়ে দিব। ওকে, চলেন ভাইয়া। তো এখন আমরা চলে আসছি শুটকি পল্লীতে। তারপর বিভিন্ন দাম। কি মাছ এটা? এটা কি মাছ? পোয়া মাছ, পোয়া পোয়া। পোয়া মাছ আচ্ছা। বলে যেটা। তারপর এই যে লট্টি হুটকি আছে, ভিতরে বিভিন্ন এগুলো mix করা? হ্যাঁ, মিক্স করে পরে সাইজ করে দিতে। আচ্ছা, এটা পুঁটি নাকি এটা পুঁটি না, এটা হচ্ছে ভাঙা? সামুদ্রিক আমাদের ইয়ে বলে দেন এখানে, আমার মনে পড়তে ভালো মাছটা না। তো এটা হলো শুটকি পল্লী। এখানে মাছ ধরার পরে এগুলো শুকাইতে দেয়। এটা কি মাছ? এটা পোয়া বড়টা, পোমা বড় সাইজ। পোয়া না পোমা? পোমা পোমা পোমা, হুম, পোমা বড়। এই যে পোমা বড় বড় সাইজ, এখানে আমরা ছোট ছোট বেশি। আর এই হচ্ছে বাঁশপাতা। এটা বাঁশপাতা। এটা হলো বাঁশপাতা, এই মাছের নাম। সামনে হচ্ছে সুরি মাছ। এগুলো ছুরি, ছুরি মাছ। এগুলো ছুরি, বড় সাইজের। রূপসা। আচ্ছা, এটা কি?
বগনা, অনেক ধরনের মাছের নাম আগে শুনি নাই। এই যে আপনার সামুদ্রিক বাইং মাছ, সেটা বলেন আবার। সামুদ্রিক বাইং, বাইং এটা, সামুদ্রিক বাইং, এটা সমুদ্রে পাওয়া যায়, ওইটাই বাইং এটা। ওই যে আমরা খাই যেটা ছোট ছোট, ওইটাই বড় সাইজ। হ্যাঁ, এটা বড় সাইজের সমুদ্রিক, ওটা খাইতেছে আপনার, যেটা মানে খালে বিলে উপরে? পাওয়া যায় ওইটা। ওটা অন্য মাছ, কি জানি আপনার, ওটা কাঁকড়া ওগুলো কাইটা কাইটা রাখে। হ্যাঁ, ওগুলো বাইরে চালানো। ওগুলো তো মাংসের মতো লাগতেছে। হ্যাঁ, ওগুলো আবার এইদিকে খায়, ওগুলো আবার বাইরে চালানো হয়েছে। সেগুলো বাংলাদেশে খায় না। ওটা চায়নার ওই সব। এটা হলো শুটকি মাছের বাজার, অনেক বড় বড় মাছ। এগুলো হলো চিংড়ি, আর এগুলো হলো সামুদ্রিক বাইং। এত বড় বাইং মাছ ফার্স্ট টাইম দেখলাম। এটা তো হাফ করা। পুরোটাই আর কি, দুই দিকে কেটে দুই দিকে বালা চাও, বালা চাও। বালা চাও। মশলা মিক্স করে এটা যেমন তখন খাওয়া যায়। ওকে, চলেন নেক্সট যাওয়া যাক। লেবুর চর তো এটাই না? এই বনটা আমি লেম্বুর বন। লেম্বুর বন? হ্যাঁ, লেম্বুর বন। লেবুর চর আর লেম্বুর বন কি আলাদা? না, ওই একই, একটা কি একটাই। একই লেবুর চর বলে, লেম্বুর বন। প্রচুর ঝিনুক এই জায়গাতে। এটা হলো দোলনা পয়েন্ট। এই দোলনাগুলো আগে ছিল না, মেবি কিছুদিন আগে এগুলো বসাইছে। আমরা চলে আসছি, এটা হলো তিন নদীর মোহনা। এখানে তিনটা নদী একসাথে এসে মিলিত হয়েছে। আন্দারমানিক, পায়রা বন্দর আর এই যে সমুদ্রটা মিলিত হয়েছে, তিনটা আচ্ছা, নদীর তিনটা মধ্যে। একসাথে মিলিত হয়েছে। আর এটার ওই পাশে হলো সুন্দরবন। ফাতরা বন, ফাতরা, ফাতরা বন। জি, ফাতরা বন এটা। সুন্দরবনই তো না? সুন্দরবন একটা অংশ আর কি, same সুন্দরবনের সাথে কানেক্টেড। হ্যাঁ। এখানে দেখা শেষ, আমরা এখন লেবুর চরে যাব। ডুবে যেতেছে, দাঁড়াবো এদিকে। ওই পাশে দোলনা, সব দোলনা চত্বর, দোলনা পয়েন্ট। আর এদিকে আমরা এখন সূর্যাস্ত দেখবো। এই যে এটা হলো দোলনা পয়েন্ট, এখানে অনেক দোলনা বসানো আছে। এখন বাজে সন্ধ্যা 6টা 25। চারদিকে অন্ধকার হয়ে গেছে, যেহেতু শীতকাল এখন সন্ধ্যা একটু তাড়াতাড়ি হয়।
রাতের কুয়াকাটা ঘোরাঘুরি করব। এটা হলো কুয়াকাটা 0 পয়েন্ট, ওই সাইডে বাজার আছে, এটা হলো বিচ। এখানে বিচের পাশে বসার জায়গা আছে, তারপর বিভিন্ন ভ্রাম্যমাণ দোকান আছে। একদম ফ্রেশ আনারস সাগর পাড়ে। ভাইয়া দেখেন কি খাবার ভাইয়া? হ্যাঁ বলো তেলাপিয়া, বলো কাটা কাটা মাছ। সন্ধ্যার পরে আনছি, মোটামুটি এই 1-1.5 ঘন্টার ভিতরেই শেষ হয়ে গেছে। আচ্ছা, শীতের মধ্যে একটা সুস্বাদু খাবার এটা, এর মানে এনার্জি। 50 টাকা না? হ্যাঁ, মাত্র 50 টাকা রাখছি। এটার মধ্যে আপনার চিকেন আছে, Chicken আছে। সাথে ক্যাপসিকাম উইথ ক্যারট, মানে গাজরটা ওইখানে আছে। আচ্ছা। মানে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে এটা আমি বাসায় মেক করে এখানে। এই বাজারটার নাম কি? এটা হচ্ছে ফিশ ফ্রাই মার্কেট। Fish fry এটা market, আপনার আমাদের কুয়াকাটার যে মেন পয়েন্ট 0 point। চৌরাস্তা 0 পয়েন্ট, সেখান থেকে 1/2 কিলোমিটার পূর্বে। যদি লাগে পরবর্তীতে আবার নিয়ে নিতে পারবেন। বাস। সো সারাদিন ঘোরাঘুরি শেষে আমরা এবারের মতো কুয়াকাটা থেকে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।